আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি, কিন্তু আজকে কোনো রান্নার ভিডিও করব না। তো সকালে আমার বর চলে যাওয়ার পর এখন বাজে 11:15, আমাকে স্কুলে যেতে হবে, হেঁটে হেঁটেই যাব। তো দরজাটা আটকে দিলাম, লক করে দিলাম ভিতর থেকে। এখন লিফটের জন্য ওয়েট করতেছি। আর ভীষণ ঠান্ডা আবার লেগে গেছে, মানে শীতের দিনটা আমাকে কখনো শান্তিতে থাকতে দেয় না। এই জন্য এই শীতকাল আমার একদম পছন্দ না, খুবই অপছন্দের একটা মানে সময় এটা। একদিন ভালো থাকলে 3 দিন আমি অসুস্থ থাকি, খুবই কষ্টদায়ক। তো এই যে আমার লিফটের দরজা খুলে গেল, এখন আমি নিচে নেমে যাব। আমার রুমের বাইরে আমি গাছটা লাগিয়েছি আমার জুতার আলমারির উপরে। আজকে রান্নাবান্নার কোনো ভিডিও দেবো না, কারণ রান্নাবান্না করতে আমার অনেক কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে, অনেক ঠান্ডা। কথা বলতেই ভীষণ কষ্ট হচ্ছে, মানে কি বলবো, কিছু বলার নেই। তো এই যে আমার এখন লিফটে উঠতে না একা একা আমার ভয় লাগে, কারণ কখন আটকা পড়ে যায়, এটা এই লিফটটা বারবার আটকা পড়ে যায়। এই কারণে না আমার একা একা ভয় লাগে। আর এই যে আমাদের গাড়িটার সামনে দিয়ে যাচ্ছি, বেচারা গাড়ি একা একা বসে আছে। কিছু করার নাই, আমার স্কুল একেবারে কাছে, তাই হেঁটে গিয়েছিলাম। আর এই যে আমার বাবু চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সে দৌড়ে লিফটে চলে আসে, আর এখন দৌড়ে সে বাসায় যাবে, তার বাসায় যেতে হবে তাড়াতাড়ি। তার খেলনা দিয়ে খেলতে হবে, মানে স্কুল থেকে আসার পর তার যে কত দুষ্টমি সেটা যদি আপনাদেরকে দেখাতাম। আরেকটা সত্যি মানে আশ্চর্য ঘটনা দেখায়, আমার বাড়ির ছাদে, এটা আমার ছোট বারান্দা, আমার বাড়ির ছাদে যে গোলাপ ফুল গাছ ছিল, প্রথমে আমি একটা এনেছিলাম, তারপর আমি আরেকটা ফুল গাছ এনেছি। তো এখানে 2টা ফুল গাছ। এই ফুল গাছটাতে কিন্তু অনেক ফুল ফুটেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটাতেও ফুটেছে, মানে মোট 16টা ফুল আমার গাছে অলরেডি ফুটে চলে গেছে। আর ওই যে ওগুলো কলি আছে, মানে আল্লাহ চাইলে সব জায়গায় সব কিছু হয়। আমি ভেবেছিলাম এই বন্ধ ঘরের মধ্যে আমার ফুল গাছে ফুল নাও ফুটতে পারে, কিন্তু এই 1.5 মাসে আমার গাছে 16টা ফুল ফুটেছে, এইগুলো আবার নতুন ফুটেছে। মানে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আরও যে ফুল ফুটেছিল সেগুলো আমি কেটে নষ্ট হয়ে গেছে, পরে কেটে ওই যে গাছের গোড়াতেই রেখে দিয়েছি। এই যে এটা মাত্র ফুটতেছে। আসলে আমার ক্যামেরা ভালো না, তাই ফুলের কালারটা সুন্দর, মানে জেনুইন কালারটা আসেনি। ফুলের কালারটা ছিল একেবারে লাল টকটকে, কিন্তু আমার মোবাইলের ক্যামেরার কারণে এটা গোলাপি চলে আসছে। আর এই যে দেখেন আরও 2টা কলি ফুটে আছে, আরও এরকম ছোটো ছোটো অসংখ্য কলি ফুটে আছে গাছে। তো আমার সব থেকে বড় কথা হচ্ছে, আল্লাহ যদি চায় তাহলে সব জায়গায় সব হয়। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, যে আমি একটা জিনিস আল্লাহর কাছে চাইছি, আল্লাহ সেটা আমাকে দিবেই, আর আমি আমার আল্লাহর কাছ থেকে নিবই। এরকম মনোবল যদি কারো থাকে, তাহলে সেই আশা অবশ্যই পূরণ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার গাছটার জন্য দোয়া করবেন, যেন আমার গাছটা এত ফুল দিয়েও সুস্থ সবল থাকতে পারে। আর রান্নার ভিডিও ছাড়তে পারিনি বলে সবার কাছে দুঃখিত, অসুস্থতার কারণে অনেক কিছুই করতে পারি না। আর এই যে আমার বাড়ির সামনের ভিউটা দেখাই, ঘরের একদম বারান্দার সামনে। এখন কিন্তু মোটামুটি রোদ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।